আসসালামু আলাইকুম। এই যে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানের কাজ নিয়ে বসলাম। আসলে মোটামুটি শীতকাল চলে আসতেছে, তো শীতকালীন যে সবজিগুলা আজকে হচ্ছে সবগুলার চারা উৎপাদন করার জন্য বসছি। সবগুলার বীজ হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো 10-12 ঘন্টা ভিজানোর পরে তারপরে হচ্ছে এগুলাকে চারার জন্য তৈরি করে রেডি করতে হবে। প্রথমে হচ্ছে আমি দিয়ে দিলাম এই যে ধুন্দুল, যেটাকে কোনো কোনো গ্রামের ভাষায় শস্যও বলে, ধুন্দুল, এটা দিলাম। তো প্রত্যেকটা বীজই ভালো মানের বীজ। এখানে কিছু বীজ আছে এসিআই কোম্পানির, কিছু আছে ব্র্যাকের, হ্যাঁ, কিছু আছে বিএডিসির আমাদের সরকারি যে বীজ, তো বিএডিসির আছে। এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির সবজি আছে, মিনিমাম 15 রকমের সবজি। এখানে হচ্ছে সিম, 3 প্রকারের সিম আছে, লাউ আছে 2 প্রকারের, মিষ্টি কুমড়া আছে 3 প্রকারের। মিষ্টি কুমড়ার মধ্যে 12 মাসে মিষ্টি কুমড়া আসে। তারপরে হচ্ছে ধুন্দুল আছে, গুটি বেগুন, কালো বেগুন যে, আর সাদা বেগুন যেটা, এটাকে গুটি বেগুন বলে, গুটি বেগুন আছে, টমেটো আছে, তারপরে হচ্ছে করলা আছে। হ্যাঁ, করলার বীজটা হচ্ছে ব্র্যাকের বীজটা খুবই ভালো, যেটা আমার বারান্দায় অলরেডি আছে। এটা ব্র্যাকের বীজ, এটা খুবই ভালো। কিন্তু আমি হচ্ছে সঠিকভাবে এখানে জায়গা কম, তো যার কারণে গাছগুলাকে সঠিক যত্ন করে, আর অতি বৃষ্টির কারণে এই গাছগুলা হচ্ছে ওইভাবে বাড়তে পারে নাই। যেই কয়েকটাই করলা আসছে, এগুলো হচ্ছে মানে একদম চোখের শান্তি, মনের শান্তি, দুই শান্তি। অনেক বড় বড় সাইজ করলাগুলার, একদম দেখলে আপনার মন ভরে যাবে, এত বড় বড় সাইজ। এই যে এই বাটিটার মধ্যে আমি সিমের বিচি দিয়ে দিলাম। সিমের 3টা ভ্যারাইটি আছে, একটা 3 রকমের 3টা ভ্যারাইটি আছে, 3টা ভ্যারাইটি আজকে দিলাম। তারপরে বরবটি আছে, বরবটিটা হচ্ছে এসিআইয়ের বরবটি আছে, এই বরবটি দিলাম। তো মোটামুটি প্রায় 10-12 প্রজাতির সবজি দিলাম। লাউ, মিষ্টি কুমড়া, সিম, তারপরে হচ্ছে ধুন্দুল, বরবটি, বেগুন, টমেটো। তো মিলে প্রায় 15, সবগুলো ভ্যারাইটিতে প্রায় 15টার মতো আছে। তো এগুলো আমি আজকে ভিজাই রাখছি, 10 থেকে 12 ঘন্টা ভিজবে পানিতে। ভিজার পরে এগুলা পর্যাপ্ত পানি শোষণ করে জার্মিনেশনের জন্য তৈরি হয়ে যাবে। যার মূলত ভিজানো না হলে বীজ থেকে চারা উঠতে খুব সমস্যা হয়, অনেক সময় বীজ অঙ্কুরিত হয়ও না। তার জন্য প্রত্যেকেই বীজ থেকে চারা উৎপাদন করতে চাইলে আগে অবশ্যই বীজগুলোকে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এই যে এইখানে যে কুমড়ার বীজটা দিচ্ছে, এটা হচ্ছে আমরা বাজার থেকে আনা কুমড়ার বীজ। তো ধন্যবাদ সবাইকে।